সাবধান যাদেরকে কুরবানির গোশত দিলে আপনার কুরবানি কবুল হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুব খেয়াল করুন প্রিয় ভাইরা। আমরা তো কুরবানির গোশত ভাগ বাটোয়ারা করি, কুরবানির গোশত আমরা দিতে অভ্যস্ত, দেওয়া ভালোবাসি, পছন্দ করি, কিন্তু কাদেরকে দিলে আপনার কুরবানি হচ্ছে না এ বিষয়টা কিন্তু খুব গুরুত্বের সাথে আমাদেরকে শুনতে হবে এবং এটা মাথায় রেখে কুরবানি কিন্তু আমাদের করতে হবে এবং কুরবানির গোশত আমরা বন্টন করতে হবে। তাহলে কাদেরকে কুরবানির গোশত দিলে আপনার কুরবানি কবুল হচ্ছে না, আপনার কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার টাকা, আপনার শ্রম, আপনার নিয়াত সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এক নম্বরে অনেক সময় আমরা দেখি যে কুরবানির গোশত দিয়েই আমরা যারা কুরবানির পশুটা মনে করেন যে সুন্দর করে সাইজ করে দেয়, জবহ করে দেয়, বিশেষ করে কষাই বানায়া দেয়। এই কুরবানির গোশত যারা বানায়া দিবে, কুরবানির গোশত যারা প্রস্তুত করে দিবে, কুরবানির গোশত যারা রেডি করে দিবে, এই কসাইদেরকে যখন আমরা কুরবানির গোশত থেকে তাদের পারিশ্রমিক দিব, তখন এই নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বুখারীর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ধরনের পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত থেকে যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি কবুল হবে না। এজন্য আমরা কুরবানির গোশত থেকে কসাইকে পারিশ্রমিক দেব না, কসাইকে আমাদের ব্যক্তিগত সম্পদ থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। কুরবানির গোশত সুন্দর করে ভাগ বাটোয়ারা হয়ে গেল, এটাকে 3 ভাগ করার পরে ব্যক্তিগত যে 1 ভাগ থাকলো, আপনি ইচ্ছা করলে সেখান থেকে দিতে পারেন। আমার মনে হয় সবচাইতে ভালো হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পন্থা, যেই পদ্ধতি, যে নির্দেশনা দিয়েছেন সেটি হলো যে আপনি আগে তার সাথে এই বিষয়ে কথা বলে নেন যে আমার ছাগলটা আপনি সুন্দর করে সাইজ করে দিবেন, জবাহ করে দিবেন, বানায়া দিবেন, কত টাকা দিতে হবে। আমার এই গরুটা জবাহ করে দিবেন এবং সুন্দর করে গোশতটা সাইজ করে দিবেন, কত টাকা নেবেন। 500, 1000 যেই টাকাটা চাই সেই টাকা দিয়েই আপনি কিন্তু কুরবানির পশুটাকে আপনি সুন্দর করে তার কাছ থেকে বানায় নিতে পারেন। এইটা হলো সবচাইতে ভালো পদ্ধতি। কিন্তু আমরা কি করি যে কোরবানির গোশতটা কষায় এসে জবাই করে দিল, সুন্দর করে সাইজ করে দিল, প্রস্তুত করে দিল, আমরা তাকে একটা কুরবানির গোশত থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিলাম। এই নির্দেশনা নাই, এটা ভুল নির্দেশনা। এই রীতি, এই পদ্ধতিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি এটা আমরা এখনও চালু রাখি তাহলে কিন্তু আমাদের কুরবানি হবে না। 2 নম্বরে আমরা কুরবানির গোশত পারিশ্রমিক হিসাবে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে থাকি এবং হাফেজ সাহেবদেরকে দিয়ে থাকি, হাফেজে তলে আলিমদেরকে দিয়ে থাকি। একটা মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে, শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা সাহেব, তারা যখন কুরবানির করে দেন, গরু জবহ করে দেন, তাদেরকে কুরবানির গোশত থেকে একটা পার্সেন্ট কুরবানির গোশত থেকে তাদের পারিশ্রমিক কিন্তু আমরা দিয়ে দিই। ঠিক একই নির্দেশনা কুরবানি যে জবহ করে দিবে বা প্রস্তুত করে দিবে, গোশত কেটে সুন্দর করে সেটাকে সাইজ করে দিবে, তাকে অবশ্যই এই নিয়মটাই আমরা ফলো করব যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ ব্যক্তিগতভাবে যদি আপনি আপনার সম্পদ থেকে, আপনার ভাগ থেকে আপনি যদি তাকে হাদিয়া দেন, তাকে সম্মানী দেন, সেটা আলাদা বিষয়। কিন্তু কুরবানির গোশত থেকে, ওই জায়গা থেকে আপনি ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেবকে, হাফেজে তলে আলিমদেরকে আপনি একটা পার্সেন্ট দিয়ে দিলেন, পারিশ্রমিক হিসাবে আপনি কুরবানির গোশতটা যখন দিয়ে দিবেন, এই নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই রীতি, এই নিয়ম, এই পদ্ধতি আমাদেরকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনি ওই একই সিস্টেমে টাকা দিয়ে দেন, না হলে আপনার ব্যক্তিগত সম্পদ থেকে আপনি গোশত দিতে পারেন। তাহলে আপনার কুরবানিটা যথাযথ, আপনার নিয়াত, আপনার শ্রম, আপনার টাকা সব কিছুই সুন্দর হলো। বন্টন নীতিটাও রাসূলের আদর্শ অনুযায়ী হলো, বন্টনটাও হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আপনার কিন্তু সুন্দর হয়ে গেল। আর যদি আপনি উল্টাটা করেন, দায় কাটানো, আর যদি মনে করেন যে না টাকা দিলে তো আমার টাকা চলে যাচ্ছে, আমার ভাগ থেকে গোশত দিলে তো গোশত কমে যাচ্ছে, তাহলে ওখান থেকেই একটু দিয়ে দিলেই হয়ে গেল, এই নিয়ম যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার কুরবানি কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, খুবই গুরুত্বের সাথে কুরবানির
পশুটার ভাগ বাটোয়ারা বন্টন নীতি, পশু জবহ করা, এবং এটা ইমাম খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, মুফতি মুহাদ্দিস মাওলানা সাহেবকে কুরবানির গোস্ত পারিশ্রমিক হিসাবে আমরা না দিয়ে ব্যক্তিগত সম্পদ থেকে টাকা এবং গোস্ত আমরা দিতে পারি আর কসাইকে অবশ্যই আমরা একটা মূল্য নির্ধারণ করে যাতে আমরা তাকে সম্মানীটা আমরা দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের বন্টন নীতি মানার তৌফিক দান করুন। মন গড়া কোনো কিছুই যেন আমরা না করি। সকলে বলছে আমিন।